আল্লাহর এক বান্দি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসনদে আসেন, খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট। একজন মেয়ে লোক কিছুদিন হয়েছে বিবাহ হয়েছে, কিছুদিন হয়েছে বিবাহ হয়েছে, 2-4 বছর হয়েছে বিবাহ হয়েছে। এমন এক পুরুষের সাথে বিবাহ হয়েছে যে পুরুষ দিন রাত ইবাদতের মধ্যে মশগুল। দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় ইবাদতি করে, সারা রাত ইবাদতি করে। মেয়ে লোকটা চিন্তা করলো যে আমার মাতা পিতা বিবাহ দিল একজন পুরুষেরটাই, আমারও যৌবন, তারও যৌবন, তারও পূর্ণ যৌবন, আমারও পুরা যৌবন। বিয়া দিলে তো যৌবনের কারণে, বিয়া দিলে তো স্বামী স্ত্রীর একটা ভালোবাসা মহব্বত, তার একটা হক আছে, তার একটা দায় দায়িত্ব আছে। ইটার লাগে এনের লোক নাই, বিষয়টা কিতা বুঝি না। এখন মেয়ে লোকটা 1 বছর 2 বছর কয়েক বছর অপেক্ষা করলো। কয়েক বছর অপেক্ষা করিয়া একদিন না চিন্তাই করলো যে না, আর তো সেগুলি শুনাইবার মতো নাই। মার কাছে শুনাইতে পারতাম নাই, বাবরেও শুনাইতে পারতাম নাই, শ্বশুরেও শুনাইতে পারতাম নাই, শাশুড়িও শুনাইতে পারতাম নাই। কার কাছে ইটা কইব গিয়া? এটা তো লজ্জার কথা। সুতরাং এখন আর হইতো নাই, কোনাখান হইতো নাই। এখন কি করছে? আল্লাহর বান্দি বুরকা ফিনছে, হেজাব ফিনছে, হেজাব লাগাইয়া বুরকা ফিনজা আস্তে আস্তে গেছে কি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়া, এখানে গিয়া দরবারে গিয়া যেমন এখন নিয়ম সালাম দিছে, ফর্দা তো করা। এখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু খলিফাতুল মুসলিমিন, মানুষ আইলে তো তার আপ্যায়নের ব্যবস্থা বা বসাইবার ব্যবস্থা আছে, সকলতুই আছে। তো তারে কইছেন, এক সাইডে বউ, একদিকে বউ গিয়া। তখন উনি কী করছে? দাঁড়াইয়া রয়েছে আর হিজাব পরা। বলে খেনে আইসো? বলে আমার জনাব, আমার একটা আরজ, একটা কথা আমি আপনার নিয়ে আইছি। বলে কি কথাটা? বলে যদি অনুমতি হয় তো আমি বলবো। বলে ঠিক আছে, অনুমতি আছে, তুমি বলো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বিবাহ হয়েছে 5-6 বছর বা 4 বছর এমন খান হইব। আমার একজন স্বামী, এই স্বামী বড় বালা, আদব আখলাক, চরিত্র, চলাফিরা, মাত কথা, ইবাদত, তিলাওয়াত, খানাফিনা, সব দিক থেকে আমার স্বামী উত্তম। এমন এখন স্বামী নাই মনে হয়, আমার মনে হয়। মেয়ে লোকটা বলতেছে যে আমার মনে হয় এই দিক থেকে আমার স্বামী থেকে উন্নত চরিত্রের অধিকারী আর কেউই নাই। এটা হইল আসলে মেয়ে লোকের এটা একটা কথা হওয়ার দরকার আছে। যে কারোর লাগি মেয়ে লোকে মনে করতোই কথা যে আমার স্বামী সবচেয়ে ভালো, না ঘুরাইয়ে হয়তো মুখের ঘর গপ করতো গিয়া যে আমার স্বামী ইটা করে, আর হয়তো আমার স্বামী ইটা করে, আমার স্বামী ইটা করে, আমার স্বামী ইটা করে। ওই যে আপনার গীতার মধ্যে আপনার সামাইলের তিরমিজির মধ্যে 11 মিনিট কিচ্ছা আছে, এটা কিচ্ছা হওয়া আমার উদ্দেশ্য নয়। আসল কথাটা হইল যে এই ধরনের আপনার বইয়া এখানে বইয়া মেয়ে লোকরা গপ করতলা যে আমার স্বামী বলা খান, আমার স্বামী বলা খান, আমার স্বামী বলা খান। বরঞ্চ যদি প্রয়োজন পড়ে তাহলে হয়তো যে আমার স্বামী সবচেয়ে ভালো, আমার স্বামী উত্তম চরিত্রের অধিকারী, আমার স্বামীর মতো স্বামী হইতে পারে না, আমার স্বামী কি বড় মহিষী, আমার স্বামী প্রেমিক, আমার মায়া করে, মহব্বত করে, ভালোবাসে, এটা হইতো। আর আমরা ঘুরাই গিয়া, আমরা মেয়ে লোকেরা ঘুরাই, এখানে গিয়া কি কথা কয়, এখানে গিয়া আরেক কথা কয়, আর কইও না গো, কইয়া এই বিট্টু আর এখানে গিয়া কইও না গো। এটা হইল বেডিনটের অভ্যাস, এটা হইল বেডিনটের অভ্যাস। তো কত হইল এটা? জনাবে রাসূল হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাইয়া ওই মেয়ে লোকটা বলতেছে যে আমার স্বামী চতুর্দিক থেকে প্রশংসার অধিকারী। সুতরাং একটা কথা কিতা কথা খুঁজতা না, দিনের বেলায় আমার স্বামী রোজা রাখেন, আর রাত্রে বেলায় আমার স্বামী নমাজে দণ্ডায়মান থাকেন। কইয়া আর কইতে পারছেন না। কিতাব লেখনি কথাটা মেয়ে লোকের চক্ষু দিয়ে ফানি আইছে। মেয়ে লোক লজ্জা একবারে লজ্জিত হয়ে গেছে, কি কইতো আর কইতে পারছে না। এ কথা কইয়া দাঁড়াই ফিরছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরও সাহাবিয়া কেরাম আসলা, সাহাবায়ে কেরামরে ডাক দিয়া কইলা, শুনো এই বিটি কিতা কইছে? বলে হয় এই বিটি তো আমার কইল, বলে তে কিতা করেন যায়,
বলে না আর কিতা করেন যায়। তো মেয়ে লোকটা কিছু সময় উবাইয়া আস্তে আস্তে যাওয়ান ধরছে, আর কইবার মতো আর সুযোগ পাইছে না, আর মনে আর কিচ্ছু চাইছে না, যেহেতু স্বামীর বিরুদ্ধে অভিযোগ নয়, স্বামীর বিরুদ্ধে অভিযোগ করণ নাই। এর লাগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে না। আতাআত বালাহা, হাদিসের মধ্যে আইছে বাল রে স্বামীর অনুকরণ করো, স্বামী যা বলে তাই শুনো, স্বামীর অভিযোগ করবা না, শেকায়ত করবা না, স্বামীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের আপনার অভিযোগ ঘুরে ঘুরে তুলবা না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আমার ভাই শুনো, এই মেয়ে লোকটা যে ইয়ে অভিযোগ করলো বা এই যে একটা কথা কইল, এটা কিতা কইছে বুঝলাম না, কথা তো রয়ে গেছে, কথা তো গুস্তা হয়েছে না। বলে আমিও বুঝছি না। বলে তুমি মেয়ে লোকটারে কেন, মেয়ে লোকটারে আবার ডাকে আনইল, মেয়ে লোকটা চলে গেছে কি, মেয়ে লোকটারে আরেকজন দিয়া ডাকাই আনইল যে আপনি আবার খলিফাতুল মুসলিমের সামনে আউকা। তখন আইসুন খলিফাতুল মুসলিমের সামনে, আবার বাদে দাঁড়িয়ে রয়েছেন। তখন জিজ্ঞাসা করলাম যে ভাই সাহাবি কিতা করণ যায়, যায় বলে অনে আর কিতা করণ যায়, বলে এই কিতা বিষয়টা বালা করে বুঝো। বলে হুজুর বিষয়টা তো হইল ওইটুই, যেহেতু দিনের বেলায় সে রোজা রাখে আর রাত্রিবেলায় আবার দুটিও করে, কারণ স্বামীর একটা হক আছে না, স্ত্রীর একটা হক আছে না, স্ত্রীর হকটা খুব আদায় করলো কিনা ন, সারা রাত যদি তাকে বেটা দাঁড়াইয়া নমাজের মধ্যে, যে স্ত্রী কি এমনি বই থাকবো, স্ত্রীর প্রয়োজন আছে না, মানবিক চাহিদা আছে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহ তাআলা ফরমাইছে ওয়াজআলা বাইনাহুমা মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান স্বামী এবং স্ত্রীর মধ্যখানের মধ্যে আমি প্রেম আর ভালোবাসা দিয়া সৃষ্টি করছি, তার মধ্যে একটা প্রেম প্রীতি আছে, ভালোবাসা আছে, একে অন্যের সাথে হক আছে, এই হকগুলারে আদায় করতে হইব। আদান প্রদান আছে, আদান প্রদান আছে, আদান প্রদান কোন সময় হয়, তাঞ্চর দিনের বেলায় রোজার তো আর আদান প্রদান হয় না, আর রাত্রের বেলায় তেন নমাজও দাঁড়াইয়া থাকুন তুই বিডি গীতা করতো। বলে চিন্তার বলে বললা, বলে যে এখন কী সমাধান, সাহাবীর এখন তুমি সমাধান দাও। বলে না হুজুর আপনি, বলে না তুমি সমাধান দাও, তুমি সমাধানটা দিয়ে দাও, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে সমাধান দিবা, এমনি না। মানে কোরআন হাদিস সমাধান দিতে কয়টি ক্যা, এখন তার চিন্তার মধ্যে পড়ছেন সাহাবি চিন্তার মধ্যে পড়িয়া কোরআন হাদিসের চিন্তা করতে করতে একটা আয়াত বার করছেন, একটা আয়াত ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ও উম্মতে মুহাম্মদীর পুরুষেরা, যদি তোমরা চাও তাহলে তোমরা 4 বিবাহ করতে পারবা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা, 2টা বিবাহ করো অথবা 3টা বিবাহ করো অথবা 4টা বিবাহ করো, 4 পর্যন্ত বিবাহের অনুমোদন আছে। একসাথে একজন পুরুষে 4টা মেয়েরে বিবাহ করতে পারবো, 4টার উপরে হারাম, একসাথে 4টার উপরে হারাম, একসাথে 4টার উপরে হারাম। ওই আয়াতটাকে বার করলা, কিতা বার করলা চিন্তা ভাবনা করিয়া, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা 4 বিয়ার কথা কইছে, উপরে হইল 4 বিয়া, 2 বা 3 বা 4, এই 4 বিয়াতে বোঝা গেল একদিন এক রাত আর একজনের কাছে, আর এক রাত আরেকজনের কাছে, আর এক রাত আরেকজনের কাছে, আর এক রাত আরেকজনের কাছে, তাহলে হয় রাত 4 রাত না, 4 রাত 4 জনের কাছে। তো বোঝা গেল যে একজন মেয়ে লোক 4 দিন পরে তার একটা অংশ আছে, 4 দিন পরে তার একটা বাঘ আছে। এই বাঘটা দেওয়ার জন্য তাই কইলা উমর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি দেখলাম ওইটা যে 4 দিন পর একদিন, অর্থাৎ 3 দিন বাদে একদিন ওনারে কোনো কিছু হইয়া দোকা। তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইলা, যাও তোমার স্বামীরে আমি যেটা করবার করমুনে আমি কইমুনে, যাও। এখন তো বুঝা গেল না সব কিছু, বুঝা গেছেন কি, বুঝা দেওয়ার বাদে কোরআনের দৃষ্টিকোণ থেকে, এমনকি বৈজ্ঞানিকও কথা হয়, পুরুষ যদি যুবক হয় আর মেয়ে লোক যদি যুবতী হয়, কমপক্ষে 4 দিন, কমপক্ষে 3 রাত অতিবাহিত হওয়ার বাদে 4 রাতের সময় কী করতো, তার সঙ্গে আপনার গীতা করতো, এখানেও থাকত, দেখা করতো, সাক্ষাৎ করতো, তার প্রেম বিনিময় করতো। এটা হলো শরীয়তের বিধান।
আল্লাহ তাআলা দিয়ে দিছে ওয়াখালাক ও বাইনাহুমা মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিনে ভালোবাসা দিয়ে সৃষ্টি করছে। তো ভালোবাসা সৃষ্টি যখন করছে আল্লাহ তাআলা কি করতে হইব? এই ভালোবাসা দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিনে ইন্না খালাকনাল আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাআলা মেয়ে এবং পুরুষ বানাইছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ তাআলা পুরুষ এর বাদে দিছে কিতা মেয়ে লোক, এর বাদে দিছে মেয়ে লোক। তো মেয়ে লোক যে আল্লাহ তাআলা বানাইছে এই মেয়ে লোক এবং পুরুষ হইল সম্পূরক, একজনের আরেকজন কিতা সম্পূরক। মেয়ে ও না হইলে খালি পুরুষে চলে না, আর খালি মেয়ে হইলে পুরুষ ছাড়া চলে না। মেয়েরও পুরুষের প্রয়োজন আর পুরুষের প্রয়োজন, মেয়েরও পুরুষের প্রয়োজন আর পুরুষেরও মেয়ের প্রয়োজন। অর্থাৎ দুই দিক থেকে একটা কি আছে? সম্পূরকতা আছে।